আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে মহব্বত করে ভালোবেসে আজকের একটা জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপন আপন মুর্শিদের কদমে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে জবান করে আবার বলি আলহামদুলিল্লাহ। শুধু মুর্শিদের কদমে আসলেই চলবে না, বাজানো মুর্শিদের কদমে আসার পর আমার রাসূলকে ভালোবাসার পর আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে স্মরণ করলো ভালোবাসলো, যারা আমার রাসূলকে স্মরণ করলো ভালোবাসলো, যারা আমার ওলি আল্লাহকে স্মরণ করলো ভালোবাসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের সঙ্গে হাসর নাসর করাইব। সুবহানাল্লাহ। এখন আমরা আসছি কিসের জন্য? শঙ্করমঞ্জির কদমে আসলাম, উদ্দেশ্য একটা হুজুর। শঙ্করমঞ্জির কদমে আসছি এই জন্য আমরা ইন্তেকালের সময় নবীর কদম চুমাইতে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, দুনিয়ার বুক থেকে শঙ্করমঞ্জির উসিলায় নবীর কদম চুমায়া গেলেই চলবে না। শঙ্করমঞ্জির কদমে এই জন্য আসলাম, কবরের জগতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, কবরে নবীকে পেলে চলবে না। যখন নাকি কঠিন হাসরের ময়দানে আমার আপনার পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই মিজানের পাল্লায় রাসূলুল্লাহর দেখার জন্য। শুধু তাই নয়, যখন আমার আপনার ফুলসেরার ঘাটিতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবে, ওই ফুলসেরাতের ঘাটিতে আমার রাসূলুল্লাহর সঙ্গে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার ইমানদারকে পিলাইবেন, ওই হাউজে কাউসারের কিনারায়ও আমার রাসূলুল্লাহরে পাওয়ার জন্য শঙ্করমঞ্জির কদম ধরে এখানে চলে আসছি। কথা বলেন ঠিক কিনা? মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সকলে জবান করে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার। তো আমি বোনাকারের পরিচয়টা দিয়ে আমি চলে যাব। ঈশ্বরগঞ্জ ডাঙ্গরি খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া খানকা শরীফ ও হিফজুল কোরআন সুন্নি হাফিজে মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আমি বোনাকার আছি। যাদের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও প্রধান পরিচালক বর্তমান দরবারের গদিশী হুজুর আমার ওলি হুজুর পীরকে বাজান, তাদের কদমে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কদমে আমি গুনাহগারকে আপনাদেরকে সহ কবুল আর মঞ্জুর করে সবে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم، نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
বাজান আমার জবানটা খুলে দিয়ে সকলে করুন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل ما شاء الله محمد وعلى আমার মায়ার নবীর বিরহে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান ফিরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার সকলে জবানটা ছেড়ে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ মহান রব্বুল কারীমের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে মহব্বত করে ভালোবেসে আজকে একটা জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপন আপন মুর্শিদের কদমে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য সকলে জবান করে আবার বলি আলহামদুলিল্লাহ শুধু মুর্শিদের কদমে আসলেই চলবে না বাজানো মুর্শিদের কদমে আসার পর আমার রাসূল ভাগ্যে ভালোবাসার পর আমার আল্লাহ তাআলাকে স্মরণ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে স্মরণ করলো ভালোবাসলো যারা আমার রাসূলকে স্মরণ করলো ভালোবাসলো যারা আমার ওই আল্লাহকে স্মরণ করলো ভালোবাসলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সঙ্গে হাসর নাসর করাইব সুবহানাল্লাহ এখন আমরা আসি কিসের জন্য সম্পদের কদমে আসলাম উদ্দেশ্য একটা হুজুর সম্পদের কদমে আসছি এই জন্য আমরা ইন্তেকালের সময় নবীর কদম চুমাইতে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চাই কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় দুনিয়ার বুক থেকে সম্পদের উসিলায় নবীর কদম চুমায়া গেলেই চলবে না সম্পদের কদমে এই জন্য আসলাম কবরের সুবহে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করার জন্য কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় কবরে নবীকে পেলে চলবে না যখন নাকি কঠিন হাসরের ময়দানে আমার আপনার পাপ পুণ্যের হিসাব করা হবে ওই মিজানের পাল্লায় রাসূলুল্লাহর দেখার জন্য শুধু তাই নয় যখন আমার আপনার ফুলসের গাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিবে ওই ফুলসের গাড়িতে আমার রাসূলুল্লাহর সঙ্গে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার ইমানদারকে পিলাইবেন ওই হাউজে কাউসারের কিনারায় আমার রাসূলুল্লাহরে পাওয়ার জন্য সম্ভবনির কদম ধরে এখানে চলে আসছি কথা বলেন ঠিক কিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সকলে জবান করে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার কথা বলুন ঠিক কিনা আমার সংক্ষিপ্ত
আলোচনা এখানে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমারে ভালোবাসার পাশাপাশি আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসার পাশাপাশি আমার ওলি আল্লাহদেরকে ভালোবাসো। আমরা আল্লাহরও ভালোবাসি, আল্লাহর হুকুমও মানি, নবীরও ভালোবাসি, নবীর সুন্নতও আমরা মানি, ওলি আল্লাহরে ভালোবাসি, ওলি আল্লাহর কদমও ধরে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু সুযোগ দিয়েছে, আমার হুজুর পরিচালক আমাকে যতটুকু সময় দিয়েছেন ততটুকু আলোচনা করছি। তো আমি গুনাহগারের পরিচয়টা দিয়ে আমি চলে যাব। ঈশ্বরগঞ্জ ডাঙ্গরি খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া খানকা শরীফ ও হিফজুল কোরআন সুন্নি হাফিজা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আমি গুনাহগার আছি। যাদের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও প্রধান পরিচালক বর্তমান দরবারের গদিশী হুজুর আমার ওলি হুজুর পীর কেবলা জান, তাদের কদমে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কদমে আমি গুনাহগারকে আপনাদেরকে সহ কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়া